আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝেছেন আজকের ভিডিওটা কি, ওই জন্য ব্যাক ক্যামেরায় চলে যাওয়া যাক। খামারে ঢুকতে না ঢুকতেই আমাদের সামনে এই বড় ট্যাঙ্কটি পড়ে। এই বড় ট্যাঙ্কে পানি রাখলে পানি চুষে বাইরে পড়ে যেত। ওই জন্য আমি চিন্তা করে দেখলাম এখানে আমার একটু সিমেন্ট দিয়ে চতুর্দিক দিয়ে মাখিয়ে দিতে হবে, যাকে আমরা বলে থাকি চিকনা দিতে হবে। এরপর আমি দোকান থেকে 5 কেজি সিমেন্ট সুন্দর করে মেখে একবারে বাঙুর ভর্তার মতো মেখে চতুর সাইড দিয়ে আমি লাগিয়ে দিয়েছি। তারপরের দিন আমি চতুর্দিক দিয়ে পানি দিয়েছি। আপনারা যদি এরকম সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করতে চান, পরের দিন এইভাবে পানি নিয়ে সুন্দর করে এইভাবে দিয়ে দিবেন, না হয় এটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হলো আমি পানি বের হওয়ার জন্য নিচে কোনো রাস্তা দেইনি। এগুলো ট্যাঙ্কে যেরকম আমি এই যে একটা ওভারফ্লো পানি বের হওয়ার জন্য একটি পাইপ দিয়েছি। এই পাইপের বেশি পানি হলে ওখান থেকে পানি চুষে এসে এই দিক দিয়ে বের হয়ে যাবে, কিন্তু এই ট্যাঙ্কে আমি কোনো ওইরকম সিস্টেমই রাখিনি। এটা আমার ব্যর্থতা, আমাকে একটু পরিশ্রম করতে হবে পানি চেঞ্জ করার সময়। আমি কিন্তু এই কানাগুলো রেখেছি সৌন্দর্যের জন্য, এবং ভাবলাম যে অত খাটনি করার দরকার নেই, মানে এই কানাটা দিয়ে দিই। পানি যখন এই লেভেল বরাবর চলে আসবে তখন অটোমেটিক বের হয়ে চলে আসবে, কিন্তু এই ভুলটা আপনারা কখনোই করবেন না। ভিডিওতে যখন আপনাদেরকে নিয়েই আসলাম, তাহলে আমার খামারের মাছকে আরও দেখাবো না। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করেই দিন। এখানে আছে আমার রেড টেল প্লাটিনাম, এখানে আছে রেড মস্কো, এখানে তার বাচ্চা, এখানে আছে মিক্স গাপ্পি, এখানে তার বাচ্চা, এখানে আছে মিকি মাউস প্লাটি, রেড টেল প্লাটিনাম, ডাম্মু মোজাইক এবং মলি। এখানে আমার আছে ঝকমক ঝকমক করছে ফেন্সি কমেট, আর এখানে তো আমি বিডিং এ রাখছি। আর এখানে আছে আমার রেড মস্কোর সেমি অ্যাডাল, এখানে আছে রেড মস্কোর সেমি অ্যাডাল। এই হলো খামারের অবস্থা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।